মিষ্টি লাউ দিয়ে ভেদুরি মাছের তরকারি। আমি বারবার এটাকে ফলি মাছ বলে ফেলি। ভেদুরি মাছের তরকারি বিরাট সুস্বাদু হয়। একদম গরম গরম ভাত দিয়ে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটি থাকছে এটা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টাটকা মিষ্টি লাউ, এই মিষ্টি লাউ দিয়ে আর ফলি মাছ দিয়ে কি দারুণ অসাধারণ লাগে। এই যে দেখুন, ফলি মাছটা আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর এখন কিন্তু মিষ্টি লাউটা অনেক বেশি পাওয়া যাচ্ছে আর দামেও অনেক সস্তা। আমাদের এই মিষ্টি লাউটা মাত্র 30 টাকা দিয়ে এনেছে, অনেক বড় ছিল আর মিষ্টি, প্রচুর মিষ্টি। তো আজকে মিষ্টি লাউ দিয়ে ফলি মাছের তরকারি রান্না করব। ভেদুরি মাছ এটা। আপনারা এটা মাছটাকে কি মাছ বলেন কমেন্টে জানাবেন। তো আমি যে রান্না শুরু করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুব স্বাদের মাছ আর এটা হচ্ছে নদীর মাছ। এগুলা আমরা নেত্রকোনা থেকে আসার সময় নিয়ে আসছি আমার শ্বশুর বাড়ি, ওখানকার নদীর একদম টাটকা নদীর মাছ ছিল। মাছগুলো যেমন খেতে মজা, দামেও কমই পাওয়া গেছে। এখন আমি এই প্যানে একটু তেল দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা করে। আপনারা একবার মিষ্টি লাউ এভাবে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। পেঁয়াজটা একটু ভালো করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন এই যে মিষ্টি লাউটা দিয়ে দিই। এরপরে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি,
লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো হলুদ গুঁড়ো। এই যে এতটুকু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু জিরা গুঁড়ো দিব যেহেতু মাছটা একটু বড়। এইটুকু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হবে। এখন মশলাগুলা আর লাউটা একসাথে একটু ভেজে নেব। দেখুন এই মিষ্টি লাউয়ের জলে মশলাটা আমার কষানো হয়ে যাবে। আমি কিন্তু আলাদা কোনো জল দিই না, কিন্তু এই যে দেখুন জল ছেড়ে এসেছে আর তেলটাও আসতেছে। মনে করেন মশলা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন একটু জল দিয়ে দিব। আর এই যে মাছ ভাজি করার সময় মশলাটা লেগেছিল, এটা ধুয়ে একটু জল দিয়ে আমি এখন একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দিব। আমি এটা দিয়ে ঢেকে দিলাম। তো সুন্দর হয়েছে, লাউগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার তরকারি হয়ে গেছে, আমি এখন চুলোটা অফ করে দেব। খুব বেশি ঝোল না, এটা একটু শুকনো শুকনাই ভালো লাগে। এই তো হয়ে গেছে আমার লাউ দিয়ে, মিষ্টি লাউ দিয়ে ফলি মাছের তরকারি। কেমন লেগেছে আজকের আমার এই ভিডিওটি সবাই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।